প্রণাম যমদেব। প্রণাম যে করে তাকে আশীর্বাদ দেওয়াটাই নিয়ম, কিন্তু আমি তোমাকে কি আশীর্বাদ দেব হনুমান? সব আশীর্বাদ তো তুমি প্রাপ্ত করেই নিয়েছ। ব্যাস, এটাই আশা করি যে তুমি ওই আশীর্বাদগুলোর অনুচিত ব্যবহার করবে না। শক্তি এই জন্যই থাকে যাতে তা সঠিক সময় প্রয়োজনে লাগে। আর আমার দৃষ্টিতে আমি কখনো কোনো দুর্বলের প্রতি জোর খাটাইনি, কারো সাথে অন্যায় করিনি, শুধু ধর্ম পালন করেছি, যা হলো আমার প্রভু আর তাঁর পরিবারকে রক্ষা করা। যদি আমার প্রভু এবং তাঁর পরিবারের উপর কোনো সংকট আসে, তাহলে আমার নিজের শক্তি প্রয়োগ করবার পূর্ণ অধিকার আছে। যদি আমার ভক্তি আপনার কাছে অপরাধ হয়ে থাকে, তাহলে আমি তাও স্বীকার করছি। হনুমান, তুমি নিজেই সব জানো। আমি আর আমার যমদূত তো দূরের কথা, এই ত্রিলোকেও এমন কেউ নেই যে তোমার কোনো ক্ষতি করতে পারে। তবে যারা তোমাকে শক্তি দিয়েছেন, তুমি কি তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াবে? তাহলে তো তুমি অকৃতজ্ঞ হয়ে যাবে। তোমার ভক্তি মানছি সঠিক, কিন্তু তার জন্য সমগ্র সৃষ্টির ভারসাম্য ধ্বংস করার অধিকার তুমি পেলে কি করে? দেখুন যমদেব, আমি সাধারণ বানর। আমার সৃষ্টি তো শুধু আমার প্রভু শ্রীরামচন্দ্র, আর আমি যে কোনো মূল্যে তাঁকে রক্ষা করব। আপনি যদি জেনে থাকেন আমার শক্তি, তাহলে আমার অনুরোধ মানছেন না কেন? আপনি ফিরে যান। আমি চাই না যে আমি কারো অপমান করি। অযোধ্যার সীমানা ছেড়ে বাকি সমগ্র পৃথিবী আছে আপনার কাছে। আপনি আপনার সৃষ্টির সঞ্চালন যেমন করতে চান আপনি করুন। কে বাধা দিচ্ছে আপনাকে? শুধু এই অযোধ্যাতে এই হনুমান আপনাকে প্রবেশ করতে দেবে না। হনুমান, যে দেবতারা তোমাকে শক্তি দিয়েছেন তাদের মধ্যে কিন্তু শক্তির অভাব এখনো হয়নি। তবে এই লড়াই মহাবিধ্বংসের দিকে যাবে, মানবতার বিরুদ্ধে যাবে, যা আমি এড়িয়ে যেতে চাইছি। তাহলে এড়িয়ে যান। আপনি অযোধ্যাকে ছেড়ে দিন। সংকট চলে যাবে, সংকট দূর হবে। এটা ঠিক নয় হনুমান। আমার কাছে সেটাই ঠিক, যা প্রভু শ্রীরামের কাছে ঠিক। তুমি আর কোনো পথই রাখোনি হনুমান। তুমি কি ভাবো যে তুমি কালের পথে যদি বাধা দাও তাহলে কাল কি পথ বদলে নেবে? এটা তুমি ভুল ভাবছো, ভুল। তাহলে আসুন যমরাজ, অযোধ্যার দিকে কুদৃষ্টি দেওয়ার আপনার এই ভুল আমি শুধরে দিচ্ছি। যমদেব, আমার সম্মুখে উপস্থিত হও অবিলম্বে। এটাই ব্রহ্মার আদেশ। প্রথমে যমদূত, তারপর সাক্ষাৎ যমরাজের আগমন। অর্থাৎ আমার সন্দেহ সঠিক। এই পৃথিবীতে যা কিছু ঘটনা ঘটছে তার থেকে আলাদা কোনো পরিকল্পনা করছেন নিয়তি, যার বিষয়ে আমার সহজ সরল প্রভু কিছুই জানেন না। কিন্তু এই হনুমান থাকতে কোনো রকম অনিষ্ট ঘটবে না। জয় শ্রীরাম। তাহলে এরাই সেই রামের পুত্র, যারা ধর্মের স্থাপনা করার জন্য আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। দেখো অসুরবীরেরা রামের এই বংশধরদের কুম্ভকর্ণের পুত্রের সামনে অসহায়ভাবে হেরে গেছে, মাটিতে লুটিয়ে আছে। লব, কুশ, যুদ্ধভূমিতে এটা গুরুত্বপূর্ণ নয় যে কে পড়ে গেল। গুরুত্বপূর্ণ এটা
যে পড়ে গিয়েও কে উঠে দাঁড়ালো। তোমরা সেই শ্রীরামের রক্ত, যিনি 14 বছর বনবাসের দুঃখ সহ্য করে কোনো রকম সাহায্য ছাড়া দশাননের মুখোমুখি হয়েছিলেন, যিনি কবচ ছাড়া সব প্রহার সহ্য করেছেন। তোমরা হারতে পারো না, অধর্মের সম্মুখে নত হতে পারো না পুত্র। কারণ যদি তোমরা ভেঙে পড়ো তাহলে শ্রীরামের স্বপ্নও ভেঙে যাবে। তোমরা নত হলে রঘুকুলের সম্মান আর তোমাদের মাতার অভিমান নত হবে। যে সমস্ত মানুষেরা সীতারামের প্রতি বিশ্বাস রাখেন তাদের বিশ্বাস ভেঙে যাবে। ওঠো পুত্র। তোমরা কেবল রঘুবংশের অংশই নও, ধর্মের পথিকও। আর এই যাত্রা কেবল ভ্রমণ নয়, এক অধ্যয়ন, সংসারের এবং নিজেরও। কারণ যে নিজেকে জয় করতে পারে তাকে সংসার কখনো হারাতে পারে না। মাতা, মাতা, ভূমিজার পুত্র আমরা ধরাশায়ী হইনি, মাতার আশীর্বাদ নিচ্ছিলাম আমরা। এসো, তোমাকে ভূমিজার পুত্রদের শক্তি দেখাই। এবার এই যুদ্ধ তোমাকে বধ করার পরই শেষ হবে। পিতার মতো অধর্ম করলে তখন পরিণতিও তাই হবে। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! সীতারাম পুত্র লবকুশের জয়! সীতারাম পুত্র লবকুশের জয়! তোমার পথ আর তোমার ভাবনা অবশ্যই অনুচিত, কিন্তু তুমি তোমার পুত্র ধর্ম পালন করেছো, সেই জন্য তুমি এই প্রণামের যোগ্য। দেবতাদের কাছে তোমার মুক্তির জন্য প্রার্থনা করব। অতি খারাপ ব্যক্তির মধ্যেও যদি নিজের মাতা পিতার জন্য শ্রদ্ধা ভাব থাকে তাহলে আমরা সেই ভাবনাকে সম্মান করি। আশা করি তুমি বুঝতে পেরেছ যে প্রতিশোধের অগ্নি নিজেকেই পুড়িয়ে ফেলে। বুঝেছি, এবং এটাও বুঝেছি যে আমি কত হতভাগ্য ছিলাম যে রঘুবংশের মহত্বকে বুঝতে পারিনি। আজ বুঝতে পারলাম যে পিতার সম্মান তার কুকর্মকেই অনুসরণ করে নয়, সুপথে চলে আর তাকেও সুপথে চালিত করেই পাওয়া যায়। সন্তান লবকুশের মতোই হওয়া উচিত। রাম নাম সত্য। भज मन राम नाम सुखदाई। সীতারাম পুত্র লবকুশের জয়! আর্যাবর্তের ভ্রমণ তো সম্পূর্ণ হয়ে গেছে কুশ। এবার শুধু শীঘ্রই পিতার সাক্ষাৎ পেতে ইচ্ছে করছে দাদা। হনুমানের সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই, এতে শুধুমাত্র সময়ই ব্যর্থ হবে। তাহলে এর পথ কি পরমপিতা? মহাদেব একমাত্র উনিই আছেন যিনি আমাদের পথ দেখাতে পারেন। ব্রহ্মদেব আমরা গেছিলাম মহাদেবের কাছে, কিন্তু উনি সব দায়িত্ব শ্রীরামের উপরে দিয়েছেন। এবার শ্রীরাম আপনার প্রিয় হনুমানের প্রতিশ্রুতিতে বদ্ধ। সেই জন্যই
আমাদের এখন মহাদেবের কাছেই যেতে হবে। नमामि शम्भुं पुरुषं पुराणं नमामि सर्वज्ञं पारभावं नमामि रुद्रं प्रभुं शयन्तं नमामि शर्वं शिरसा नमामि नमामि शम्भुं पुरुषं पुराणं नमामि सर्वज्ञं पारभावम् হর 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 মহাদেব। মহাদেব, আপনার নামের যথার্থতা প্রমাণ করার সময় হয়েছে প্রভু। আমাদের এই সংকট থেকে আপনি রক্ষা করতে পারেন প্রভু। এক যুগের পরিবর্তন হতে চলেছে, আর হনুমান বাধা সৃষ্টি করে চলেছে। শ্রীরামের লীলা সমাপ্ত হওয়ার সময় হয়েছে, কিন্তু তা হচ্ছে না, কারণ হনুমান তা হতে দিচ্ছে না। আর অন্যদিকে দেবী লক্ষ্মী অপেক্ষা করছেন নারায়ণ আর হনুমানের এই জেদের অবসান হওয়ার। আর হনুমান, উনি নিজের জেদ থেকে সরতেই চাইছেন না। উনি আপনারই অংশ। দয়া করে আমাদের পথ দেখান প্রভু, কোনো পথ দেখান। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम काट मद श्री से मिला दे श्रीमद रामायणम। সীতা, প্রণাম আরাধ্য। প্রণাম মহাদেব। আপনি তো অন্তর্যামে, সব জানেন, কিন্তু তারপরও এমন কিছু আছে যা আপনাকে মনে করানোর জন্য আমার এখানে আসার প্রয়োজন ছিল। শেষনাগের শয্যা প্রস্তুত, দেবী লক্ষ্মীও প্রতীক্ষায় আছেন, কিন্তু শুধু সেটাই নেই, যা নারায়ণের প্রতীক্ষা করছে। এক নতুন যুগ চোখ খুলে আপনার প্রতীক্ষায় রয়েছে। নতুন কিছু বচন, নতুন শিক্ষা, নতুন কালক্রম নারায়ণের আগামী লীলার প্রতীক্ষায় আছে। হে নারায়ণ, এই ব্রহ্মাণ্ড আপনার পরবর্তী লীলা দেখার জন্য প্রস্তুত, কিন্তু এমনটা হচ্ছে না। আমি জানি আপনি স্বয়ং হনুমানের প্রতিজ্ঞায় আবদ্ধ, কিন্তু কোনো না কোনো পথ তো খুঁজতে হবে, তাই না? যাতে হনুমানের প্রতিজ্ঞাও না ভাঙে আর সৃষ্টিচক্রও চলমান থাকে। এ তো সর্বজন বিদিত যে শক্তি ছলনা, বুদ্ধি যুক্তি আর জ্ঞান বিজ্ঞানে হনুমানকে হারানো অসম্ভব। হনুমান পরাজিত হলে শ্রীরামের কাছে হবেন। আমি আপনার ইঙ্গিত বুঝতে পেরেছি। এক নতুন কাহিনী
এক নতুন যুগ, এক নতুন অবতার ধারণ করার সময় এসে গেছে। কিন্তু সমস্যা হলো যে এইবার বাধা কোনো আসরিক শক্তি নয়, বাধা এক ভক্ত, বাধা কোনো ছলনাকারী নয়, এক ভক্তের অসীম প্রেম। মহাদেব, এই সংসারে যুগ যুগ ধরে যখনই কোনো ভক্তের নাম নেওয়া হবে তার মধ্যে হনুমানের নাম সর্বপ্রথমে থাকবে। যার মনে আমার নাম থাকবে, আমার হনুমান তাকে রক্ষা করতে প্রস্তুত থাকবে। আর যখনই রামের নাম নেওয়া হবে, হনুমানের নাম সেই নামের সঙ্গে যুক্ত থাকবে। 108 বার রাম নামের মালা সম্পূর্ণ করার মতোই একজন ভক্ত কেবল হনুমানের নাম নিলেই সম্পূর্ণ করতে পারবে। কিন্তু সময় এসে গেছে মহাদেব, যে ভক্ত এই কথা জানুক, ভক্তি শরীরের নয়, মনোভাবের হয়। শরীরের মোহ এবং বন্ধন থেকে মুক্ত হয়েই ভক্তির প্রকৃত শিখরে পৌঁছানো যায়। আর এই তার উচিত পথ। আপনি নিশ্চিন্ত হন মহাদেব, হনুমানের বাধা খুব তাড়াতাড়ি কেটে যাবে। হনুমান, প্রভু, আমি এখনই আসছি। জয় শ্রীরাম। প্রভু, সেবক প্রস্তুত। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। এ কোনো অঙ্গুরীয় নয় সীতা, এ আমাদের প্রেম, আমাদের বিচ্ছেদ, আমাদের মিলন এবং আমাদের সম্পর্কের স্মৃতি। আর আজ এটি আমাকে নিজের থেকে আলাদা করতে হবে। ক্ষমা করো সীতা, এ প্রয়োজনীয় যাতে আমি আমার হনুমানকে পরম সত্যের জ্ঞানের যাত্রায় পাঠাতে পারি। আর হনুমানের আমার থেকে পৃথক হওয়া এ তো স্বয়ং মহাদেবের আদেশ। হনুমান, প্রভু, আমি এখনই আসছি। জয় শ্রীরাম। প্রভু, সেবক প্রস্তুত। হনুমান, প্রভু, আমি এখনই আসছি। জয় শ্রীরাম। श्री गुरु चरण सरोज रज, निज मनु मुकुरु सुधारी, बरनौ रघुबर बिमल जसु। প্রভু, সেবক প্রস্তুত। जो दायक फल चारी।